আগামী ২২ দিন ইলিশ ধরা যাবে না, শুরু হয়েছে সরকারি নিষেধাজ্ঞা। ২৫শে অক্টোবর পর্যন্ত পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। শেষ মুহূর্তে ঢাকার বাজার সহ চাঁদপুর ইলিশ ঘাটগুলোতে বেচাকেনার ধুম দেখা গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে এই ইলিশ ধরা নিষেধাজ্ঞা জেলেরা কতটা মানছেন, আর এই নিষেধাজ্ঞার ফলে বাজারে ইলিশের দাম এখন কেমন, কতটা বেড়েছে? চাঁদপুরে ইলিশের মহা অভিযান সংরক্ষণ অভিযানের শুরু হয়েছে। গত রাত 12টা থেকে অভিযান শুরু হয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে চাঁদপুর মূল হেডে, যেখানে পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার মিলনস্থল রয়েছে। এখান থেকে আসলে চাঁদপুরের জেলেরা ছুটে যান নদীতে। সেই নদী কিন্তু আমি এখন রয়েছি নদীর পাড়ে, সেই নদীতে এখন কিন্তু শুনশান নীরবতা রয়েছে। জেলেরা এই মুহূর্তে কিন্তু আর গত রাত থেকে আর মাঠে তারা নেই। মাছ ধরা একেবারে নদী শান্ত রয়েছে, যেখানে প্রতিনিয়ত জেলেরা 24 ঘন্টা মাছ আহরণ করতে এখান থেকে, কিন্তু গত রাত থেকে এই নদীতে কিন্তু এখন আর জেলেরা নেই। এই জেলেরা এদিকে প্রশাসন কিন্তু গত 3-4 দিন ধরে যেই প্রতারণা চালিয়েছে, লিফলেট বিতরণ এবং তারা যে পথসভা করেছে, জেলেদেরকে যে আহ্বান জানিয়েছে যে তারা এই 22 দিন যেন নদীতে না নামে, এতে মা ইলিশ সংরক্ষণ হলে ইলিশের উৎপাদন বাড়বে। আমরা জানি যে গেল বছর কিন্তু ইলিশের উৎপাদন কম হয়েছে, সেই সূত্র ধরে কিন্তু এবার অভিযানটি কঠোর অভিযান হবে বলে জানিয়েছে প্রশাসন। আমরা জানি চাঁদপুরে 45,600 জেলে রয়েছে। এই জেলেরা নিবন্ধিত রয়েছে, তাদেরকে 25 কেজি করে চাল সরবরাহ করা হবে। আজকে কিন্তু কিছুক্ষণ পরে এই মূলহেড থেকে কিন্তু জেলেদেরকে নিয়ে একটি সচেতনতা সভা রয়েছে। এই সভায় জেলেরা কথা বলবেন এবং জেলেদেরকে সচেতনতামূলক বার্তা দিবেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন সহ জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড এবং নৌপুলিশ। এবং আমরা জেনেছি প্রশাসন থেকে এই নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে 22 দিনের জন্য 12টি টিম গঠন করা হয়েছে। 12টি টিম কিন্তু 24 ঘন্টায় 2 ভাগে কিন্তু তারা এই নদীতে টহল দিবে। এবং এই টহলে কিন্তু জেলেরা বলছেন যে, প্রকৃত জেলেরা বলছেন যে এখানে অসাধু চক্র যারা রয়েছে তারা কিন্তু প্রশাসনেরই কারো না কারোর সাথে আঘাত করে কিন্তু মাছ আহরণ করে, এই জন্য অভিযান সফল হয় না। তবে জেলা প্রশাসক বলছেন যে এটি এবার করতে দেওয়া হবে না। ইতিমধ্যে একজন নৌপুলিশের যে চালক রয়েছে, ড্রাইভার, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি পলাতক রয়েছেন। পুলিশের এবং কোস্টগার্ড সহ যত প্রশাসন রয়েছে সংশ্লিষ্ট, তাদের কোনো সোর্স এবার যদি কোনো জেলেদের সাথে সমন্বয় করে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলেদের জন্য রয়েছে কঠোর ব্যবস্থা এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। চাঁদপুরে আসলে শেষ মুহূর্তে আপনি যেমনটি বলেছিলেন মাছের বাজার, মাছের দাম কেমন ছিল, আমরা গতকাল দেখেছি ইলিশে শেষ মুহূর্তে গত রাতে কিন্তু 150 টাকা করে 100 টাকা করে কেজি হারে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে। চাঁদপুর মাছঘাটে বড় স্টেশন, দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার, সেখানে যে শ্রমিকরা রয়েছেন তারা বলছেন যে 22 দিন যে নিষেধাজ্ঞা রয়েছে, এই 22 দিনের নিষেধাজ্ঞা তারাও কিন্তু তাদেরকেও এই সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। চাঁদপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন মনিরুজ্জামান বাবলু।